নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন যে আজকে আমরা হ্যাভ টু এবং হ্যাজ টু এর ব্যবহার শিখব। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এটি খুবই এবং বারবার ব্যবহৃত হয়। আর সেই জন্য আজকে আমরা অনেকগুলো এক্সাম্পলের সঙ্গে এর মানে শিখব। ফার্স্ট, এটা স্ট্রাকচারটা আমরা দেখে নিচ্ছি। এটা হ্যাভ টু ব্যবহার হয় কখন? আই, ইউ, উই, দে আর কোনো প্লুরাল নাম যদি থাকে তাহলে আমরা তারপরে হ্যাভ টু বসাই। আর হি, শি, ইট বা কোনো সিঙ্গুলার নাম যদি একটা নাম হয় তারপরে আমরা হ্যাজ টু বসাই। তো এর মানে হলো ভার্ব এর মানে প্লাস হবে। তার মানে কি? দেখুন, প্রত্যেকটা ভার্বের একটি মানে আছে। যেমন গো মানে কি? যাওয়া, তারপরে হবে, তার মানে যেতে হবে। ইট মানে খাওয়া, তারপরে প্লাস হবে, তার মানে খেতে হবে। ঠিক আছে? স্ট্রাকচারটা দেখবেন, হ্যাভ টু, হ্যাজ টু প্লাস বেস ভার্ব, মানে হ্যাভ টু, হ্যাজ টু এর পরে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করা হয়। চলুন আমরা কিছু এক্সাম্পল সেন্টেন্স দেখে নিচ্ছি। নাম্বার ওয়ান, আই হ্যাভ টু ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর ডিনার। আমাকে রাত্রের খাবারের আগে আমার হোমওয়ার্ক করতে হবে। উই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং টুমরো। আমাদেরকে আগামীকাল মিটিংয়ে অংশগ্রহণ করতে হবে। শি হ্যাজ টু ওয়েক আপ আর্লি ফর ওয়ার্ক। তাকে কাজের জন্য একটু সকালে উঠতে হবে। দে হ্যাভ টু ক্লিন দেয়ার রুম এভরি উইক। তাদেরকে প্রতি সপ্তাহে তাদের ঘর পরিষ্কার করতে হবে। হি হ্যাজ টু স্টাডি ফর হিজ এক্সাম। তাকে তার পরীক্ষার জন্য পড়াশোনা করতে হবে। উই হ্যাভ টু টেক কেয়ার অফ আওয়ার হেলথ। আমাদেরকে স্বাস্থ্যের যত্ন নিতে হবে। শি হ্যাজ টু বাই গ্রোসারিজ ফর দিস উইক। তাকে এই সপ্তাহের জন্য মুদিখানার জিনিসপত্র কিনতে হবে। দে হ্যাভ টু ফাইন্ড আ নিউ অ্যাপার্টমেন্ট। ওদেরকে একটি নতুন বাসা খুঁজতে হবে। আই হ্যাভ টু কল মাই ফ্রেন্ড লেটার। আমাকে পরে আমার বন্ধুকে ফোন করতে হবে। উই হ্যাভ টু বুক টিকিটস ফর দ্য কনসার্ট। আমাদেরকে সঙ্গীত অনুষ্ঠানটির জন্য টিকিট বুক করতে হবে। হি হ্যাজ টু লার্ন হাউ টু কুক। তাকে রান্না করা শিখতে হবে। ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য প্রজেক্ট অন টাইম। তোমাকে প্রকল্পটি সময়ে শেষ করতে হবে। শি হ্যাজ টু টেক কেয়ার অফ হার পেট। তাকে তার গৃহপালিত পশুটির যত্ন নিতে হবে। পেট মানে, পেট হলো সেই অ্যানিম্যালগুলো যে অ্যানিম্যালগুলো মানুষের সঙ্গে থাকে। দে হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ওয়েডিং সেরেমনি। তাদেরকে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে। আই হ্যাভ টু ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস দিস উইকেন্ড। আমাকে এই সপ্তাহের শেষে দাদা দাদিকে দেখতে যেতে হবে। উই হ্যাভ টু সাবমিট দ্য রিপোর্ট বাই ফ্রাইডে। আমাদেরকে শুক্রবার পর্যাপ্ত সময়ে রিপোর্টটি জমা দিতে হবে। হি হ্যাজ টু ফিক্স হিজ কারস টায়ার। তাকে তার গাড়ির চাকা ঠিক করতে হবে, মানে সে টায়ার ঠিক করতে হবে। উই ইউ হ্যাভ টু ওয়্যার আ হেলমেট ওয়াইল রাইডিং আ বাইক। তোমাকে গাড়ি চালানোর সময় হেলমেট পরতে হবে। শি হ্যাজ টু গো টু দ্য ডক্টর ফর এ চেক আপ। তাকে চেক আপের জন্য ডাক্তারের কাছে যেতে হবে। দে হ্যাভ টু ফিনিশ দ্য প্রেজেন্টেশন টুডে। তাদেরকে আজকে প্রেজেন্টেশনটি শেষ করতে হবে। আই হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্য জব ইন্টারভিউ। আমাকে চাকরির ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। উই হ্যাভ টু টার্ন অফ দ্য লাইটস বিফোর লিভিং। যাওয়ার আগে আমাদেরকে আলোগুলো বন্ধ করতে হবে।
হি হ্যাজ টু অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক, তার ভুলের জন্য তাকে ক্ষমা চাইতে হবে। উই হ্যাভ টু স্টাডি হার্ড টু পাস দ্য এক্সাম, পরীক্ষায় পাশ করার জন্য তোমাকে পড়তে হবে জোর দিয়ে পড়তে হবে। শি হ্যাজ টু ওয়াটার দ্য প্লান্টস এভরিডে, তাকে গাছে প্রতিদিন জল দিতে হয়। থ্যাংক ইউ। বন্ধুরা, এরকমই স্পোকেন ইংলিশ রিলেটেড বা অন্য কোনো ইংলিশ গ্রামার রিলেটেড যদি টপিক আপনারা শিখতে চান তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে আমি সমস্ত রকম ভিডিও আপলোড করে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে যাবেন। আর হ্যাঁ, এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।